দর্শক পাঠক স্বাগত জানাচ্ছি। সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সুন্দরী। বলা যায় তলানি থেকেই কানাডার লিবারেল পার্টিকে তুলে এনে নির্বাচনে জিতিয়েছিলেন জাস্টিন ট্রুডো। তারপর টানা প্রায় ১ দশক ছিলেন দেশটির প্রধানমন্ত্রী। কিন্তু ঘরে বাইরে নানা চাপের মুখে পরবর্তী নির্বাচনের ১০ মাস আগে সোমবার পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। এ নিয়েই আমরা কথা বলবো আজকের কি খবরে। সঙ্গে আছেন সহকর্মী কল্লোল কর্মকার। কল্লোল, আপনাকে স্বাগত। ধন্যবাদ সেন্ড্রিলা। আচ্ছা, জাস্টিন ট্রুডোর মতো একজন রাজনীতিবিদ কানাডার লিবারেল পার্টিকে বলা যায় যে একবারে তলানি থেকে তুলে এনে নির্বাচনে জিতিয়েছিলেন। কি এমন হলো যে এমন ক্যারিশমেটিক একজন লিডারকে পদত্যাগের ঘোষণা দিতে হলো? জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি এবং কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার ঘটনাটা আপাত দৃষ্টিতে আকস্মিক মনে হলো। ঘটনাটা আসলে আকস্মিক না, এটা দীর্ঘমেয়াদী প্রসেসের অংশ হিসেবে ঘটনাটি ঘটেছে। আপনি জানেন যে তিনি হলো কানাডার সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীদের মধ্যে দ্বিতীয়। তো প্রধানমন্ত্রী হতে গিয়ে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তা তখনকার কানাডীয়দের জন্য ছিল স্বপ্নের মতো। বিশেষ করে তরুণ ভোটাররা তার প্রতিশ্রুতিতে এতটাই অনুপ্রাণিত হয়েছিল যে তাকে এই ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছিল। কিন্তু গত ১০ বছর, বিশেষত গত ১০ বছর ট্রুডোর আমলে দেখা যায় সেই প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তিনি পূরণ করতে পারেননি। এমনকি প্রতিশ্রুতিগুলো পূরণের উনি বেশ কিছু পদক্ষেপও নিয়েছিলেন, কিন্তু সেই পদক্ষেপ নেওয়ার পর তাকে আবার দেখা গেছে যে পিছিয়েও হটে আসতে। এগুলো আসলে ভোটারদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া অনেকদিন ধরে ফেলে আসছিল। আপনি যদি খেয়াল করে দেখেন যে উনি বলেছিলেন যে ভোটিং ব্যবস্থা সংস্কার করবেন, উনি জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করবেন এবং আদিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য তিনি কাজ করবেন। কিন্তু আমরা ১০ বছর দেখতে পাই যে এই প্রত্যেকটা ক্ষেত্রেই উনি বিভিন্ন সময় ব্যাকফুটে চলে আসতে বাধ্য হয়েছেন। এবং এই ব্যাকফুটে চলে আসার কারণে তরুণ যেই ভোটাররা তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছিল সেই ভোটাররাই কিন্তু তার থেকে এখন সরে গেছেন। সর্বশেষ যে জরিপগুলো দেখা যায় সেখানে দেখা যায় ট্রুডোর প্রতি জনসমর্থন ব্যাপক হারে হ্রাস পেয়েছে। এবং এইটা শুধু ট্রুডোর ক্ষেত্রে না, তার যে পার্টি লিবারেল পার্টি, সেই লিবারেল পার্টিরও জনসমর্থন এখন প্রায় তলানিতে। সর্বশেষ ইপসোস পোলে বলছে এখন সেই সমর্থন ২০% গিয়ে ঠেকেছে। ফলে এইসব কারণেই ট্রুডোকে অবধারিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হয়েছে। ট্রুডোর এই পদত্যাগের পিছনে ডোনাল্ড ট্রাম্পের কি ভূমিকা আছে? তিনি এর প্রতিক্রিয়ায় কি বলেছেন? ট্রুডোর পদত্যাগের পেছনে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা তেমন প্রত্যক্ষ না, কিন্তু পরোক্ষভাবে তিনি প্রভাবকের কাজ করেছেন। কারণ আমরা জানি যে ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে কয়েকদিনের মাথাতেই এক ঘোষণা দিলেন যে কানাডা থেকে আমদানিকৃত পণ্যের উপর তিনি ২৫% অতিরিক্ত শুল্ক চার্জ করবেন। তো এই যখন আলোচনাটা হয়, সেই আলোচনার সময় এ নিয়ে কানাডায় ব্যাপক তর্ক বিতর্ক হয় এবং কানাডার যে রাজনীতিবিদরা এবং সাধারণ জনগণও মনে করতে শুরু করেন যে ট্রাম্পকে ঠিক মতো সামলাতে পারেননি ট্রুডো। এই ঘটনা যখন রেস চলছিল তখনই দেখতে পাই আমরা যে ট্রুডোর যে দীর্ঘদিনের মিত্র ফ্রিল্যান্ড, যিনি অর্থমন্ত্রী ছিলেন কানাডার, উনি পদত্যাগ করে বসেন। কারণ উনি পদত্যাগ করার সময় একই কথা বলেছিলেন যে ট্রুডো ঠিক মতো মোকাবেলা করতে পারেননি ট্রাম্পকে। এর ফলে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে ট্রাম্প একটা বড় প্রভাবকের ভূমিকা পালন করেছে। কারণ যুক্তরাষ্ট্র হলো কানাডার যে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। তো সেই অংশীদারের সঙ্গে যদি বাণিজ্যিক একটা টানাপোড়েন চলে, সেই টানাপোড়েন চলা যদি মেটানো না যায়, সেটা কোনো পক্ষের জন্য শুভকর নয়। আমরা দেখতে পাই যে ট্রাম্পের যে প্রথম আমল সেই প্রথম আমলের সময় কিন্তু ট্রুডো ক্ষমতায় ছিলেন। তখন কিন্তু ট্রাম্প ট্রুডোর সঙ্গে এক প্রকার কৌশলী ভূমিকা নিয়ে তার সম্পর্ক বাঁচিয়েছিলেন এবং এর ফলে তার সমর্থনও বেড়েছিল কিছুটা। আর এবং মজার বিষয় যে ট্রাম্প কিন্তু একবারের জন্য ট্রুডোকে কোনোদিন প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করেনি। তিনি সবসময় তাকে গভর্নর হিসেবে সম্বোধন করেছেন। আমরা দেখতে পাই যে সেই ট্রুডোর পদত্যাগের ঘোষণার পরও ট্রাম্প অনেকটা হাস্যোচ্ছলভাবেই বলেছেন যে প্রদেশ হিসেবে যেন কানাডা যুক্ত হয়ে যায় যুক্তরাষ্ট্রের সঙ্গে। তো এই ধরনের নানাবিধ প্রতিক্রিয়া আছে, সেই প্রতিক্রিয়াগুলো নিয়ে এখনো কানাডার রাজনৈতিক অবস্থা বেশ উত্তাল। আচ্ছা, কানাডার পরবর্তী নির্বাচনের তো এখনো ১০ মাস বাকি। এখন তাহলে কানাডার সরকার কিভাবে চলবে? কানাডা নির্বাচনের বাকি আর ১০ মাস, মানে হলো অক্টোবরে নির্বাচনটা হবে। তো নির্বাচনে কে পরবর্তী নেতা হবেন সেটা ডিপেন্ড করতেছে যে লিবারেল পার্টির যে ভোটাররা তারা তাদের পার্টির ভিতর থেকে কাকে মনোনীত করেন এবং সেই মনোনীত ব্যক্তি, মানে ভোটের ভিত্তিতে মনোনীত ব্যক্তি কিন্তু আগামী ১০ মাস কানাডা চালাবেন, যদি না আগাম ভোটের কোনো সিদ্ধান্ত হয়ে থাকে। আগাম ভোটের সিদ্ধান্ত হলে সেক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হবে। তখন নির্বাচনের
জন্য প্রস্তুতি, নির্বাচন প্রচার প্রচারণা থেকে নানাবিধ কর্মকাণ্ড আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে কনজারভেটিভরাও এগিয়ে আসতে পারে বলে আমি মনে করি। ট্রুডোর উত্তরসূরি হিসেবে কার কার নাম আসছে, আর যিনি নেতৃত্বে আসবেন তার মূল চ্যালেঞ্জ কি হবে? আমরা এই মুহূর্তে ট্রুডোর উত্তরসূরি হিসেবে যে 4 জনের নাম জানতে পারি, সেই 4 জনের নাম, একজন হলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, উনি কিন্তু অর্থমন্ত্রী ছিলেন। তারপরে আসছে ডোমিনিক লেব্ল্যাঙ্ক, মেলানি জোলি ও মার্ক কার্নি। এখন এদের ভিতরে যে কেউ একজন ক্ষমতায় আসতে পারেন লেবার সদস্যদের, এমপিদের ভোটে। তারা ক্ষমতায় আসা পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আসলে অক্টোবরের নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে লিবারেল পার্টির ভাবমূর্তি রক্ষা করাও তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, কারণ এমনিতেই ট্রুডোর আমলে লিবারেল পার্টির সমর্থন একদম তলানিতে চলে গেছে। যেই তলানি থেকে উনি শুরু করেছিলেন তার রাজনৈতিক ক্যারিয়ার, সেই আবার একই তলানিতে পৌঁছে গেছে। ফলে লিবারেল পার্টি যাকেই নির্বাচিত করুক তার জন্য এইটা একটা বড় চ্যালেঞ্জ। আর এর বাইরে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো হলো ট্রাম্পকে মোকাবেলা করা। উনি কিভাবে এই 10 মাস ট্রাম্পকে মোকাবেলা করবেন এবং জলবায়ু এবং আদিবাসী ইস্যুকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, সেটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আপনারা জানেন যে আদিবাসী ইস্যুতেও কিন্তু ট্রুডো ফেল করেছিল, কারণ আদিবাসীদেরকে একত্রিত করা অথবা আদিবাসীদেরকে অন্যান্য গোষ্ঠীদের সঙ্গে মিলানোর যে ইচ্ছে ছিল ট্রুডো কিন্তু তা করতে পারেনি। উল্টো ট্রুডোকে কিন্তু দেশটির পশ্চিমাংশে, কানাডার যে পশ্চিমাঞ্চলে ট্রুডোর কিন্তু এখন ব্যাপক দুর্নামি বলা যায়, কারণ সেখানে ট্রুডো শব্দটি একটা বাজে শব্দ হয়ে গেছে। তো বিশেষজ্ঞরা বলছেন যে আগামী 20 বছর ধরেও এই শব্দটি এই বাজেভাবেই থেকে যেতে পারে। কল্লোল, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে শর্মিলা। দর্শক, সংবাদকে আমরা দেখছি কিছুটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে, তুলে আনছি খবরের পেছনের খবর। এসব পড়তে ভিজিট করুন সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।